আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আমি সামান্য কিছু কথা বলবো। আমি একজন নগণ্য, আমার কোনো জ্ঞান বুদ্ধি নাই। তো তারপরেও বলতে ইচ্ছা করে এই জন্য বললাম, এই জন্য ভিডিওটি করতেছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমার এইসব বলার মধ্যে, তো আপনারা আমাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন। তো আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হলো, বর্তমান বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখে মানে মনটা এত খারাপ। গত 17 বছর একজন সরকার ছিল, সে সরকারের আমলে মানুষ রাস্তায় দাঁড়াতে পারেনি, কোনো তেমন আন্দোলন করতে পারেনি। লাঠিয়াল পুলিশ বাহিনী দিয়ে তাদেরকে দমন করা হয়েছে। যখনই সেই সরকার দেশ ছেড়ে পালিয়েছে, পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকার আসছে। তত্ত্বাবধায়ক সরকারের আমলেই দেখতে পারলাম বিভিন্ন রকম সংগঠন রাস্তায়, সচিবালয়ে, ঢাকা প্রেস ক্লাব, বিভিন্ন জেলায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের আন্দোলন শুরু হয়ে গেল। মানে আমি দেখে তো অবাক, যে তখন আমি আমাকেই প্রশ্ন করি যে এই যারা আন্দোলন করতেছে এখন, তারা এতদিন কোথায় ছিল? আগে কেন আন্দোলনটা করতে পারেনি? বিভিন্ন রকম দাবি দেওয়া নিয়ে প্রথমে হলো সচিবালয়ের সামনে, আপনারা সবাই দেখতে পারছেন আনসার বাহিনী আন্দোলন করেছে, যদি আপনাদের মনে আছে। যাই হোক, তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। সেটা হলো ডক্টর জনাব ইউনূস যখন তত্ত্বাবধায়ক সরকারের সময় ছিলেন। তাছাড়াও আরও অনেক ধরনের আন্দোলন হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলন, শিক্ষকদের আন্দোলন, বিভিন্ন রকম আন্দোলন, আমার এত মনে নেই, অনেক আন্দোলন হয়েছে। যাই হোক, তারপরে কিছুদিন পরে নির্বাচন হয়ে গেল। নির্বাচন হওয়ার পরেও যে বর্তমান সরকার আসছে, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি এখন দেশ পরিচালনা করতেছেন। তো আসলে যারা মানুষ, তারা কাজ করতে গেলে কিন্তু টুকটাক ভুল ত্রুটি হয়ে থাকবে। বিভিন্ন রকম বক্তব্য, বিভিন্ন রকম কথাবার্তা বলতে বলতে হঠাৎ দু একটি কথা ভুল হতেই পারে। এই সামান্য কিছু ভুলের জন্য যে মব সৃষ্টি করা হবে, সেটাতে আমি সমর্থন করি না কখনো। কারণ যারা রাজনীতি করে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বক্তব্য দিতে হয়, তাতে হয়তো বা দু একটি কথা এদিক সেদিক হয়ে যেতে পারে। সেটাকে নিয়ে যে তুল কালাম করতে হবে, মব সৃষ্টি করতে হবে, আমি এই প্রশ্নটা কেন করছি তো আগেই বলে নেই। সেটা হলো ডক্টর এহসানুল হক মিলন, শিক্ষামন্ত্রী। উনি এই যে বন্যা, বিভিন্ন জায়গায় যেখানে যেখানে প্রচুর বন্যা হয়েছে, শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারছিল না, তাদেরকে পানি পার করে নিয়ে শিক্ষা মানে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছেন। তার বক্তব্যে আরেকটি জানতে পারলাম, ডক্টর এহসানুল হক মিলনের বক্তব্য, শিক্ষামন্ত্রী, কোনো একটি মেয়ে, অনেক পানি ছিল, পানিতে আসতে পারছিল না পরীক্ষা দেওয়ার জন্য, কাপড় চোপড় সব ভিজে গিয়েছিল। তখন সেই শিক্ষার্থী কিশোরী তার বাড়ি থেকে শুকনো কাপড় এনে তাকে সেই পানি পার করে পরীক্ষার হলে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবং পরীক্ষার যে সময়সীমা সেটাও বৃদ্ধি করা হয়েছে। তাহলে সে কতটুকু সহানুভূতি দেখিয়েছে। তো আমি শর্টকাটে একটা কথা বলবো, ভিডিওটা লম্বা হয়ে যাবে, তাই শর্টকাটে বলবো যে ছাত্ররা এখন আন্দোলন করছে যে শিক্ষামন্ত্রী নাকি তাদেরকে কি বলেছে, সেটা আমি এখনও বক্তব্য কোনো মিডিয়াতে পাইনি। আপনারা কে কে পেয়েছেন সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তাদেরকে নাকি মুরগি বলা হয়েছে। যে কোনো প্রাসঙ্গিক কারণে বা যে কোনো কথার পৃষ্ঠে হয়তো বা বলেই ফেলেছে, সেটাকে আপনারা প্রতিবাদ করতে পারেন, কিন্তু প্রতিবাদের অর্থ এই নয় যে আপনারা সারাদিন রাস্তা বন্ধ করে রাখবেন, হাজার হাজার মানুষ, রুগী, স্কুলগামী, বিভিন্ন রকম অফিসগামী মানুষ ঘন্টার পর ঘন্টা রাস্তা বন্ধ করে রাখবেন, তারা দুর্ভোগে পড়ে থাকবে। কত মানুষ, অসহায় মানুষ রাস্তায় চলে, তারা দুর্ভোগে পড়ে থাকবে।
এটা কিন্তু ঠিক না। এই আন্দোলন শুধু একদিনে হচ্ছে না, প্রতিদিনই হচ্ছে এই সামান্য একটু কথার মধ্য দিয়ে। এটাকে আমি সমর্থন করি না, কারণ ভুল ত্রুটি হতেই পারে। তাদেরকে আপনারা এরকম আলটিমেটাম দিতে পারেন যে এই ধরনের কথাবার্তা বললে আমরা তাদেরকে, সেই মন্ত্রীকে যারা এই ধরনের কথা বলবে তাদেরকে আমরা অবাঞ্ছিত করব বা তাদেরকে পদত্যাগ করতে হবে, ভবিষ্যতে যেন এই ধরনের কথাবার্তা না হয়। তাদেরকে আপনারা সতর্ক করে দিতে পারেন। কিন্তু এই ছাত্ররা যেভাবে মব সৃষ্টি করতেছে, এটা আমি মব বলবো। তো এই ছাত্রদের পিছনে আমি তো মনে করি সুযোগ নেবে তারাই, যারা 17 বছর দেশ চালিয়েছে, সেই সব সন্ত্রাসী গোষ্ঠী তাদের সাথে যোগ সাজেশ করে। সরি, কারেন্টটা চলে গেল। তো তাদের সাথে মব সৃষ্টি করে, মানে সেই আন্দোলনের সহযোগী হয়ে দেশের ক্ষতি করবে, জনগণের ক্ষতি করবে, সরকারের ক্ষতি করবে। আবার ভিডিওতে দেখলাম প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঢাকা ইউনিভার্সিটিতে গিয়েছে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। সেখানে তাদের গাড়ি বহর আটকিয়ে দেওয়ার জন্য তারা আন্দোলন করতেছে, পুলিশের সাথে তুমুল ধস্তাধস্তি, ঠেলাঠেলি। দেখেন, এত বাড়াবাড়ি কিন্তু করা ভালো নয়। আমারও ছেলে আছে, আমার ছেলে ভার্সিটিতে পড়ে। তো আমার ছেলে মেয়ে আছে, আমি তো আমার ছেলেদেরকে কোনো আন্দোলনে বা কোনো কিছুতে জড়িত হতে দেই না, সরাসরি নিষেধ। গত সরকারের আমলে, ফেসিস্ট সরকার ছিল, সেই সরকারের আমলে তাদের নাকি বড় ভাই তাদের সাথে ঘোরাঘুরি করতো। তো আমি বলছি, সে একদিন এসে আমাকে বলল যে আমি একটা পদ পাবো, এতদিন পরে আমি একটা পদ পাবো। তখন তাকে একদিনে আমি শাসন করেছি যে খবরদার, কোনো দলের পিছনে, কোনো সরকারের পিছনে তুমি যেতে পারবে না। তোমার এখন সময় হলো পড়াশোনা করা, তুমি পড়াশোনা করবে। তোমরা এখন ইয়াং ছেলে, অল্প বয়সে, তোমাদের ভবিষ্যৎ আছে, পড়াশোনা করতে হবে, তোমাদের জীবন গড়তে হবে। তোমাদের সেই দল করার প্রয়োজন নাই, কোনো নেতা হওয়ার দরকার নাই, কোনো আন্দোলনে যেতে পারবে না। তারপরে থেকে আমার ছেলে ইনশাল্লাহ আমার কথা শুনেছে, সে কোনো আন্দোলনে জড়িত নয়, কোনো দলের মধ্যেও জড়িত নয়। সে কিন্তু ভার্সিটি অলরেডি পড়ছে, অনার্স প্রায় লাস্ট সেমিস্টার করতেছে। আপনাদের দোয়া করবেন সবাই। তো আমার ছেলেকে আমি কন্ট্রোল করতে পেরেছি। যে আপনারা যারা গার্জিয়ান যারা আছেন, আপনাদের ছেলে মেয়ে যারা ভার্সিটিতে পড়ে বিভিন্ন রকম রাস্তাঘাট বন্ধ করে রাখবে, মব সৃষ্টি করবে, এইসব আপনারা কেন করতে দেন? আপনাদের উচিত, আমি মনে করি আপনারা গার্ডিয়ান হিসাবে আপনাদের ছেলেদেরকে শিক্ষা দেওয়া উচিত। শুধু স্কুল কলেজে গেলে ছেলেরা সুশিক্ষায়, লেখাপড়া করলে কিন্তু সুশিক্ষায় শিক্ষিত হয় না। বাবা মায়ের যে একটা আদর্শ, তাদের একটা কথাবার্তা, তাদেরকে আদব কায়দা শিখিয়ে দেওয়া, সেটা হলো বড় বিষয়। তো আমি মনে করি যে শিক্ষার্থীদেরকে আমি অনেক সম্মান করি, কারণ আমার ছেলে মেয়ের সমতুল্য তারা। তো তাদেরকে আমি আহ্বান জানাবো যে তোমরা এই টুকিটাকি বিষয় নিয়ে মব সৃষ্টি না করে, আন্দোলন না করে, মানুষকে কষ্ট না দিয়ে, রাস্তাঘাট থামিয়ে আন্দোলন করে মানুষকে, হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে, বিভিন্ন অফিসগামী আছে, বিভিন্ন রোগী আছে, অসুস্থ মানুষ আছে, বিভিন্ন রকম সমস্যার মানুষ রাস্তাঘাটে চলাফেরা করে, তাদের রাস্তা বন্ধ করে না দিয়ে তোমরা এমনি প্রতিবাদ করতে পারো। আর আমি মনে করি টুকিটাকি বিষয়ে এই প্রতিবাদ না করাই ভালো। তোমাদের এই প্রতিবাদের কারণে তোমাদের সঙ্গে যোগ সাজেশ হয়ে তোমরা বুঝতে পারবে না, সেই নিষিদ্ধ ঘোষিত সংগঠন যারা 17 বছর দেশ চালিয়েছে, তারা তোমাদের সাথে মিলেমিশে তোমরা বুঝতে পারবে না, এই দেশের ক্ষতি করবে, জনগণের ক্ষতি করবে, জনগণের জানমালের ক্ষতি করতে পারে, সরকারের ক্ষতি করতে পারে। তাই এই দেশটা আমাদের, তোমরা ছেলে মেয়ে, তোমরাও আমাদেরই সন্তান। আমি আহ্বান জানাবো তোমাদেরকে অতি অনন্য বিনয় করে তোমরা এই মব সৃষ্টি থেকে বিরত থাকো, লেখাপড়া করো, পড়াশোনা করে মানুষের মতো মানুষ হও, ভবিষ্যৎ তোমাদের সামনের দিকে এগিয়ে যাও, তোমাদের কেরিয়ারকে তোমরা যেভাবে ভালো হয় সেভাবে তোমরা চিন্তা ভাবনা করো। আর বিশেষ করে গার্ডিয়ানকে আমরা বলবো, আপনাদের ছেলে মেয়েদেরকে থামান, এখানে থামিয়ে দেন।
এত আন্দোলন করতে হবে না ছেলেমেয়েদের, তোমাদের এখন সময় হলো পড়াশোনা করার। তোমরা পড়াশোনা করো, ভবিষ্যৎ করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।